আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার ফেসবুকের এই পেজের সূত্র ধরে গত বেশ কিছুদিন হলো একটি আপুর সাথে মোটামুটি আমার খুব ভালো একটি সম্পর্ক হয়ে যায়। আর যার কারণে কিনা আমি সেই আপুর সাথে মোটামুটি মাঝে মধ্যে টেক্সটে বা কমেন্টে কথা বলে থাকি। শিক্ষিত পরিবারের শিক্ষিত মেয়ে, হয়তোবা 2 বোন 1 ভাই এরকম একটি সংসার তাদের ছিল। 10 বছরের বিবাহিত জীবন চলছে তার এখন। একটি ফুটফুটে সুন্দর 6 বছরের সন্তানও আছে। কথায় কথায় আপুটির সাথে আমি কথা বলতে বলতে যখন আমি জানতে পারলাম যে আপুটি আসলে বাংলাদেশের বাইরে মানে আমাদের ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য বেশ কিছুদিন ধরে আছে। আর যখনই শুনলাম যে বেশ কিছুদিন ধরে আছে, আমার আগ্রহটা আরেকটু বেড়ে গেল। আমি তাকে টেক্সট করে জানতে চাই যে কি সমস্যা হয়েছে আপুর। উনি তখন বললেন যে উনার বেসিক্যালি ক্যান্সার ধরা পড়ে, তারই ট্রিটমেন্ট চলছে এবং কেমো চলছে। এটা শুনে আমি ভীষণ আপসেট হয়ে যাই। তার উপর ছোট্ট একটা বেবি, আমার কাছে যেন পুরো স্বপ্ন স্বপ্ন লাগতে লাগলো। তো যাই হোক, আমি আর একটু কনভারসেশনে যাই এবং জানতে চাই কিভাবে কি হয়েছে না হয়েছে। তো তার সাথে কথা বলতে যেয়ে জানতে পারলাম যে বেশ কিছুদিন আগে, বছরখানেক হয়তো হবে, আপু শ্বশুরবাড়ি বাবার বাড়ি 2 দিক থেকেই এত বেশি পেরেশানিতে ছিলেন, যার কারণে উনি প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলেন, মানসিক কষ্ট যাকে বলে। এবং সেই মানসিক কষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে ভীষণভাবে চেয়েছিলেন রেহাই পাওয়ার জন্য। আর সেই সূত্র ধরেই তিনি আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ যে কোনো উপায়ে তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি এই কষ্ট আর নিতে পারছি না। তো যাই হোক, উনি হয়তোবা এটা চাওয়ার পরে ভুলেও গিয়েছিলেন যে উনি আল্লাহ তাআলার কাছে কী চেয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তো আর সবাইকে খালি হাতে ফেরায় না। হয়তোবা সেই কারণে, অথবা এর পিছে কোনো ভালো কিছু আছে, সে কারণেও হতে পারে আপুকে ঠিক 1 বছরের মাথায় তার মনোকামনা পূরণ করে দেয়। আপুটির ক্যান্সার ধরা পড়ে এবং সেই ক্যান্সার ধরা পড়ার পরে তার জীবন একেবারেই নরকে পরিণত হয়। পুরোটাই ওলটপালট হয়ে যায় তার লাইফের সব কিছু। উনি হয়তো ভাবতেও পারেননি আল্লাহ তাআলার কাছে যে জিনিস চেয়ে উনি কাকুতি বিনতি করেছিলেন, সেইটা আল্লাহ তাআলা তার এত তাড়াতাড়ি পূরণ করে দেবে। তো যাই হোক, বর্তমানে উনি ক্যান্সারের সাথে লড়ে যাচ্ছেন, তার কেমোথেরাপিও চলছে। সবথেকে মজার বিষয়, আমি যখন জানতে চাইলাম আপু আপনার হাজবেন্ড কি করে, উনি আমাকে বললেন ছোটোখাটো অল্প কিছু করেন। এরপরে আমার আগ্রহটা আর একটু বেড়ে গেল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এই ক্যান্সারের ট্রিটমেন্ট তো অনেক ব্যয়বহুল, তাহলে কিভাবে কি হচ্ছে? উনি আমাকে যে রিপ্লাইটা দিয়েছেন, পুরোটাতেই আমি এতটাই অবাক হয়েছি যে বলে বোঝাতে পারবো না। ওনার রিপ্লাইটা ঠিক এরকম ছিল, কে আর দিবে আপু, যারা কিনা মেয়ে জন্ম দিয়ে পাপ ও অন্যায় করে ফেলেছে, ট্রিটমেন্টও তারাই চালিয়ে নিয়ে যাচ্ছে। মানে মেয়েটির বাবা ও মা, তার ফ্যামিলি, তার এই যত সব খরচ বহন করে যাচ্ছে। এখন আমার মনে এই একটা প্রশ্ন জেগেছে, এখানে কন্যা সন্তান আল্লাহ তাআলার রহমত। যখন আল্লাহ তাআলা কারোর উপর খুশি হন, সেই বাড়িতে কন্যা সন্তান দান করে। তাহলে কেন একটি মেয়ে যখন শ্বশুরবাড়ি যায়, কোনো বাড়ির বউ হয়ে যায়, তখন সে সেই বাড়ির সবথেকে নগণ্যতম মানুষ হয়ে যায়, যার কোনো স্নেহ মমতা ভালোবাসা সম্মান কিংবা একটু ভালো ব্যবহার পাওয়ার ন্যূনতম কোনো যোগ্যতাই থাকে না? আমি না রাতের পর রাত দিনের পর দিন চিন্তা করেও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই না। আপুর বর্তমান লাইফের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।